লালন পালন করিতরা, এত সুন্দরভাবে গরুর ভিত্তিতে জায়গা দিতরা। কিন্তু আমি মারা যাওয়ার বাদে যে বাচ্চাটা কাজে লাগতো বা যে বাচ্চারা দুনিয়ার জমিন রাখিয়া যায়, ওই বাচ্চাটা তার জীবনটা সুন্দরভাবে গড়িত। এই গড়ার ক্ষেত্রে কিন্তু আমরা এর তুলনা মতো 1% পর্যন্ত আমরা কিতা করি না, আগ্রহী নাই। আসুনি ইসলামের শিক্ষায় আমরা আগ্রহী আসিনি করছেন। ইসলামের শিক্ষায় যদি মুসলমান আগ্রহী না হন, দুনিয়ার জমিনের যত বড় বড় ডিগ্রি সকল যদি আপনারা হাসিল করিয়া থাকেন, আপনারা কিছুদিন আগে দেখবা একটা পত্রিকার মধ্যে লিখেছেন, সাময়িক পত্রিকার মধ্যে, কলিকাতার মধ্যে একজন ম্যাজিস্ট্রেট ব্যক্তি তার মারে ডাক্তার দেখাইবার কথা কইয়া ঘর থেকে বাহির হইছেন, মারে ডাক্তার লইয়া যাইতা। আপনারা এনে শিক্ষিত মানুষ সকল আছেন, আপনারা পত্রিকার মধ্যে খেয়াল করবা। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা যদি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব যদি বা অন্যান্য টুইটার বা আরও যত হোয়াটসঅ্যাপ ওগুলো তো সোশ্যাল মিডিয়া আছে, আপনারা লক্ষ্য করলে দেখবা ওই ব্যক্তি তার মারে ডাক্তার দেখাইতে কইয়া লইয়া আইছে, আনিয়া একটা রেল স্টেশন আনিয়া মারে রাখিয়া ব্যক্তিটা চলিয়া গেছে গিয়া। সারাটা দিন মা কান্দিতরা, বাচ্চা ফুয়ায় না খেনে মার অপেক্ষার মধ্যে সারাটা দিন কিচ্ছু খাইছেন কিনা জানি না। সারাটা দিন গেছে, ছেলে কোন সময় অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা হয়েছে, ওই রেল স্টেশনের যে পুলিশ যারা তখন এরা জিজ্ঞাসা করলাম, আগো তুমি সেই সারাটা দিন থাকি মাগো তুমি রেল স্টেশনে কার অপেক্ষা করডায়? ওই মায়ে কইলা, বাবা আমি আমার ছেলের বার চাই আর আমি আমার ছেলের অপেক্ষার মধ্যে আসি। বলে তোমার ছেলে কোন জায়গাত? বলে আমার ছেলে আমার বাড়িতে গিয়া ডাক্তার দেখাইতা কইয়া আনছুন, আনিয়া আমার এই জায়গার মধ্যে রাখিয়া গেছেন ডাক্তারের খুঁজে। আমি অপেক্ষা করি আর আমি বড় অসুস্থ, আমার ছেলে আমার ডাক্তার দেখাইবার লাগে আমি জায়গার মধ্যে অপেক্ষা করে, আমার ছেলে আইয়া আমার ডাক্তার দেখানি লইয়া যাইবা। ও কথা মনে লইয়া মা সারাটা দিন রেল স্টেশন সময় কাটাইতরা। কিন্তু যারা পুলিশ সকল যারা আসলা, এরা তো বুঝতে পারছে যে এই যে ছেলে যে আছে তার মারে আনিয়ে এই জায়গাত রাখিয়া বাগিছে। এরা জিজ্ঞাসা করলাম, আগো তোমার ছেলের নাম কিতা? মা এত সুন্দরে কইলা আমার ছেলের নাম ওথা। যখন কইলা তুকাইয়া গিয়া দেখা যায় ওই ছেলেটা কোনো সাধারণ মানুষ না, একজন বিচারক, দুনিয়ার একজন বিচারক, একজন ম্যাজিস্ট্রেট, যেন হাজার হাজার মানুষের কেস উঠার বাদে তান বিচার করিতরা। যে ব্যক্তি তার নিজের বিচার নাই, নিজের বিচার যে ব্যক্তি করতে পারলো না, মার ক্ষেত্রে যে ব্যক্তি বিচার করতে পারলো না, সেই ব্যক্তি মানুষের বিচার কিতা করছে? হে মুসলমান, দুনিয়ার জমিনে আপনার আওলাদরে আপনি উকিল বানাইবা, আপনি ম্যাজিস্ট্রেট বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, মাস্টার বানাইবা। আর একটা ঘটনা, আমার এত অঞ্চলের মধ্যে আমি জায়গা কইতাম না বা মাস্টার সাহেবের নামও কইতাম না, এই পেশায় মাস্টার, খুব নামি দামি একজন মাস্টার, সোনাবাড়িঘাট বাজারও একদিন আমি এখানে বলছি থাই নই কেন, তার একজন ছাত্র ফাঁস করা টেটো ফাঁস করছে, দুধ পাতিলের সাইডে তাই পোস্ট হয়েছে। সেই নিয়ে পাইছেন স্যারের ফাইয়া একদম বালা করিয়া কদম বুসি করছেন করিয়া স্যার ডেকু সম্মান দিয়েছেন। স্যারে জিজ্ঞার করছেন, বলে বাবা খানো পোস্ট হয়েছে? বলে স্যার আমার তো দুধ পাতিল হয়েছে। বলে ডেইলি বাড়ি থেকে যাওয়া নি? বলে জি হয়। বলে আউয়া বেঠা ঠাউনে দি বাড়া যাও না, হুরতা মুরতে কিতা করছো? বলে সাপ এটা শোনাইরো না, এক স্কুলে পড়িতরা। বলে শোনাই পড়াই এখন হইব নি? বালা ঠাউনো বালা পয়সা করিয়া আছে, আগে কি মানে অভাব আসলো, এখন তো পয়সা হয়েছে, এখন টাউনে দি বাড়া যাও। ও তাই টাউনে বাড়া করতে এই ব্যক্তি বলে স্যার আমার মা বাড়ি, আর মা যতদিন আসো ততদিন আমি তো মারে তুই যেতাম পারে টাইম ডেইলি বাড়ি থেকে আওয়া যাওয়া করি। তাই ওখানোর উত্তরে কিতা কইসুন জানেন? উত্তরে কইসুন বলে মা তো আই যাসন খাইল না আই, যেসা বেটিয়েগু রাখিলাও না সুগড়িয়েগু রাখিলাও না, মার খায় খেত মতো লাগি না। বেটিরে লইয়া বাড়া যাও গিয়া শিলচরে দি, বাচ্চাই মানুষ বা না আনাইলে বাচ্চাই নষ্ট হইবা। নাউজুবিল্লাহ হক্কা। এই তো একজন শিক্ষক নান, এটা আমার চকুর সামনে খানে হুনা ঘটনা। হে মুসলমান, এমন যদি শিক্ষা দিয়া যদি আপনারা দুনিয়ার জমিনও যায় না ওলাদ রে, আপনারাও ডরাইবা না, আপনারাও কিন্তু মনে করবা না বলে আমি আমার আওলাদ রে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি। এই আওলাদর কারণে যে দুনিয়ার জমিনে আপনি লাঞ্ছিত বঞ্চিত হইবা, কাল কিয়ামতের মাঠও কিন্তু আপনি লাঞ্ছিত বঞ্চিত হইবা, কাল কিয়ামতের মাঠও কিন্তু আপনি লাঞ্ছিত বঞ্চিত হইবা।
এমন পর্যায়ে দেখা যায় আমরা রিতাত মুসলমান তার ইসলামী খেদমতের মধ্যে মুসলমান বাচ্চান্তরে পাওয়া যায় না, মুসলমান মা বাপরে আগ্রহী দেখা যায় না। হয়তো এক মসজিদের মধ্যে আমরা দিলাম একজন মেয়া সাহেব রাখলাম, রাখিয়া মেয়া সাহেবরে 100 জন ছাত্র দিয়া দিলাইলাম। স্কুলে একটা বাচ্চারে একটা প্রাইভেট স্কুলে দেওয়ার পরে আবার আমরা কিতা করি আর আলাদাভাবে টিউশনি লাগে মাস্টার রাখি আর মাস্টার রাখি আলাদাভাবে পড়াইয়া পড়াই না নি আপনার এটা একটা প্রাইভেট স্কুলে দিয়া এর বাদে আলাদাভাবে বাড়িত মাগরিব বাদে বিজ্ঞান, আসর বাদে হইল গিয়া আপনার বাংলা সাহিত্য, এসা বাদে অঙ্ক বেইচে বেইচে রাখিয়া সুন্দরভাবে করিয়া মানে সিস্টেম অনুযায়ী আমরা কিতা করি একজন মাস্টার সকল রাখিয়া আমরা বাচ্চারে দুনিয়ার শিক্ষা দিয়া। কিন্তু যদি কইন বলে মেয়া সাহেব একজন বলে টেকা 200 বাড়াইয়া বা টেকা 200 করিয়া অনেক একজন মেয়া সাহেব দিয়া 10 জন ছাত্র দিয়া আলাদা পড়া নিয়োগ কবা হোক মোল্লার রুজির একটা পথ বার হয়েছে, একটা মক্তব যদি খুলি লাইন আর কি কবা মোল্লার রুজির একটা পথ বার হয়েছে। আচ্ছা মোল্লা বেটারে যদি এইগুণ দেওয়ান না ঠিক তা মোল্লা বেটা চলবো না। আপনার ইয়াত মক্তব আছে না আমি জানি না, আগে একবার আইয়া মক্তব এখন করা হয়েছিল চলের কিনা জানি না। ও যদি মক্তব থাকে না যদি কোন চাই তে যদি মেসা বলে ফড়াইতে না এরা চলিত না খাইলেইছ না, আসলে মক্তব খাইছুন না তকদির খাইছ, মক্তব খাইছুন না খাইছুন এরা তকদির, এরা বাচ্চার তকদির খাইছুন, শুধু বাচ্চার না থান নিজের তকদির দেখাইছ। এই বাচ্চাটা যদি আজকে কোরআনুল কারীম তিলাওয়াত করতে জানতো আপনারা খালি কইন মেসা বল সব তাত খালি বরকত ওলা কইন নেন। মেসা বল যদি মসজিদে বেতন বাড়াইবার এক মাতে গোয়াতে মেসা বল সারা বরকত দেখা দিলা, সারা বরকত মেসা বল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছি না 8টা বাজে আছে, আমি আরেক প্রোগ্রামও যাইতাম, সময় একবারে সংকীর্ণ হয়ে গেছে গিয়ে। আমি এক আয়াত পড়েছি, আয়াতরে বুঝাই আপনারা বুঝাই শেষ করে লিয়া। কোরআন শরীফে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা হল, হে ঈমানদার হল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাতান যেটা সম্পত্তি আছে মাল আছে আর তোমাতান যে আওলাদ যারা আছেন এরারে আল্লাহর জিকির তাকিয়া সরাইও না, আল্লাহর ইয়াদ তাকিয়া দূরে সরাইয়া দিও না, এরারে আল্লাহর ইয়াদ করাও, আল্লাহর ইয়াদ দুনিয়া এরারে রাখো। যখন তুমি এরারে আল্লাহর ইয়াদও রাখবাই তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার দুনিয়াও সুন্দর করিয়া দিবা, আপনার কবরও সুন্দর হইব। ভাই মুসলমান হল আল্লাহ রব্বুল তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার গোলাম হকলে তোমার দরবার বিকসাইয়ার মাহবুদ আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ দক্ষিণ মনপুরের জমিন দেখিয়া আল্লাহ তোমার বন্দা হকলে ইয়া রহমান রাহিমিন এই মাহফিলের আয়োজন করছেন। আল্লাহ তোমার আর তোমার হবিবর গুণগান শোনার লাগিয়ান, কোরআন আর হাদিসের গুণগান শোনার লাগিন আল্লাহ জান জান আয়োজন করছেন, তান তান রে কবুল করো আল্লাহ, আজকের এই মাহফিল রে কবুল করো আল্লাহ, সামিঈন সকল যারা আছেন তামাম রে কবুল করো আল্লাহ, তামাম রে ইয়া রহমান রাহিমিন দুনিয়া আখিরাতের তামাম ভালাই দি মালামাল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন দুনিয়ার জমিনের মধ্যে শান্তির জিন্দেগি খান দিও, যে পথে চললে তুমি খুশ, তোমার হাবিব খুশ, মাহবুব তোমার বন্দা করলে দয়ালু পথ খানে তুমি রাখিও আল্লাহ, তান তান রুজি রোজগারের মধ্যে খরবর কর দিও আল্লাহ। এইজন করতে যারা মেহনত করছেন টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন আল্লাহ, তোমার বন্দা করলে দয়াল আল্লাহ তোমার গাইবি খাজানাত থেকে সাহায্য খান করিও। ও সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।